আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোকাম্মেল হক জামিল। আজকে আমি ভোলা চরপেশন উপজেলা পৌরসভা ৪ নং ওয়ার্ডে আমার নির্মাণাধীন একটি ডুপ্লেক্সের প্রজেক্টের সাইট ভিজিট করতে এই প্রজেক্টে আসছি। এই প্রজেক্টের লোকেশনটা হলো পৌরসভা ৪ নং ওয়ার্ড, একদম কেন্দ্রীয় জামে মসজিদ এবং জ্যাকব টাওয়ারের দক্ষিণ পাশে এই প্রজেক্টটা। আমার এখানে প্রায় ১০ থেকে ১২টা প্রজেক্টের কাজ চলতেছে। এখন আমাদের এই প্রজেক্টটার এখন যে ডুপ্লেক্স প্রজেক্টটার কাজটা করতেছি, এই প্রজেক্টের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হলো আমাদের ব্যানারের ডিজাইন গুলো দেওয়া আছে, সব সব 3D পিকচার গুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, আর আমি যদি আপনাদের বইটা থেকে দেখাই, আমাদের এই প্রজেক্টের ড্রয়িংটা সাবমিট করি ২৭শে জানুয়ারি ২০২৪। আলহামদুলিল্লাহ দক্ষ কন্ট্রাক্টরে কাজ করতেছে। কাজটা খুব দ্রুত, এক বর্ষার কারণে মোটরের মাঝখানে কিছুদিন কাজ বন্ধ ছিল। তো সেই সুবাদে আমাদের এখন এক ছাদ শেষ হয়ে আরেকটা ছাদের রং কলামের কাজটা চলতেছে। এখন নির্মাণাধীন কাজ চলতেছে। খুব দক্ষ এবং ক্রিটিক্যাল কাজগুলো সব দক্ষ মিস্ত্রি ছাড়া করতে পারে না। যেমন এখানে আমাদের এই ডুপ্লেক্সের সবচেয়ে ক্রিটিক্যাল পোর্শনটা হলো এই সিঁড়িটা। হ্যাঁ, এখানে প্রথমত আমরা এখানে একটা রাউন্ড সিঁড়ি করছিলাম। আমি আপনাদেরকে একটু ড্রয়িং এ যদি দেখাই, রাউন্ড সিঁড়িটা পরবর্তীতে ক্যান্সেল করা হয়েছে। মানে বয়স্কদের জন্য ওঠার ক্ষেত্রে সিঁড়িটা অল্প স্পেসে করা হয়েছে, এই জন্য ওই সিঁড়িটা আমরা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দিয়ে আমরা নতুন আরেকটা সিঁড়ির ডিজাইন প্রোভাইড করি। এই যে এখানে দেওয়া আছে যে এইভাবে মূলত ভবনটার যে এই এটা হলো উপরের তালা, উপরের টেরেস। আর এটা হলো আপনার গ্রাউন্ড ফ্লোর। এই গ্রাউন্ড ফ্লোরের এখানে আমাদের রাউন্ড সিঁড়িটা ছিল ডাইনিং থেকে, তো স্পেসটা কম হওয়ার কারণে রাউন্ডের একদম আমাদের স্পেসিংটা আসতেছিল না স্ট্যান্ডার্ড। সেই সুবাদে আমরা এটাকে ক্যান্সেল করে দিই। দিয়ে এখন আমরা থ্রি থ্রি ফ্লাইট স্টেয়ার আর কি ইউজ করি এখানে। তো এই এখানে আমরা এখানে মূলত দুইটা, তিনটা অথবা চারটা ধাপ হবে সিঁড়ি দিয়েই। আমরা ড্রয়িং রুমে ঢুকবো। এখানে আসার পরে এটা পুরাটা ড্রয়িং রুম হবে। এটা ড্রয়িং রুমটা হবে একদম এ পর্যন্ত। আর উপরে ইন্টেরিয়র কাজ করে একদম জটিল সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে। আর এই পাশে একটা গেস্ট বেডরুম রাখা হয়। আর এখানে এই পাশে হলো এই যে এখান দিয়ে একটা ডোর হবে ডাইনিং এ আসার জন্য। ডাইনিং এ আসার পরে এই জায়গাটা হবে ডাইনিং স্পেস। এইভাবে করে ওই পাশ দিয়ে কিচেন আর এখানে আর একটা বেডরুম, মাস্টার বেডরুম আছে। তো এই সিঁড়িটাকে এখন আপাতত, যেহেতু মুরব্বীদের কথা চিন্তা করে রাউন্ড সিঁড়ি ক্যান্সেল করে এই সিঁড়িটা এখন আপাতত তৈরি করা হয়েছে। একদম স্মুথ আছে, স্ট্যান্ডার্ড, যা মানে বয়স্কদের উঠতে কষ্ট হবে না। আর হলো এখন আপাতত কাজের এই যে কিউরিং চলতে আছে, ঢালাইয়ের পরে কিউরিং। এখন লং কলাম গুলো মোটামুটি প্রায় তিনটা ঢালাই হয়ে গেছে, আর বাকিগুলা কাজ চলতেছে। আসলে চরপেশনের কাজের আমার অনেকগুলা প্রজেক্টের কাজ চলে। কাজের কোয়ালিটিটা মেনটেন করতে খুবই কম প্রজেক্টে দেখা যায়। হ্যাঁ, এখানে যেভাবে যে কলামের প্রতিটা কলামের রিং এর হুক এবং ল্যাপিং, বিমের যে ল্যাপিং গুলো, জয়েন্ট গুলো, এগুলা সব কন্ট্রাক্টরে কাজ করতে পারে না। আমি অনেকগুলা প্রজেক্টে আমার ড্রয়িং দেখেছি যে যে ড্রয়িং এ দিয়ে দেই যে এক্সট্রা এক্সট্রা রড, হ্যাঁ, এবং এক্সট্রা বটম, এক্সট্রা টপ, এটা ড্রয়িং এ বোঝে না। হ্যাঁ, চরপেশনে এমন অনেকগুলো কন্ট্রাক্টর পাইছি যারা মানে ড্রয়িং এ বোঝে না। তো যাই হোক, আসলে একটা ভবন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো একটা ড্রয়িং। আর ড্রয়িং এর পরে হলো কনস্ট্রাকশন। হ্যাঁ, ড্রয়িংটা হলো আপনার একটা ডক্টর দেখাইছেন, তা সে আপনাকে একটা প্রেসক্রিপশন দিল, আপনি প্রেসক্রিপশন নিয়ে বাসায় চলে গেলেন। এই পর্যন্ত কিন্তু ডক্টরের কাজ শেষ। এখন আপনি ওষুধ খাবেন কি খাবেন না, নিয়ম মানবেন কি মানবেন না, এটা হলো একান্ত আপনার বিষয়। এজন্য আমি সবাইকে বলবো যে আপনারা ডিজাইনের পরের পার্টটা হলো কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনটা সঠিক যারা দক্ষ কাজ করে, কাজ বুঝে, ওনাদেরকে দিয়ে কাজ করাবেন। তাহলে দেখবেন আপনার ভবনের স্থায়িত্ব এবং কাজের কোয়ালিটি একেবারে পরিপূর্ণ পাবেন। এটা আমি সবসময় আপনাদেরকে বলবো। তো আমি ভিডিওটা এই পর্যন্তই আমি রাখবো। অন্য আরেকটা প্রজেক্টে আমি আপনাদেরকে দেখাবো। আজ বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।